হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুটকাম ব্লগস। আজকে আমরা এসে গেছি সিউড়ি চন্দ্রগতি হাই স্কুলে, যেখানে চলেছে 2024-এর বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে বহু বিশিষ্ট মানুষজনের উপস্থিতি রয়েছে। তাদেরকে বরণের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের ধীরে ধীরে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং পরবর্তী ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় এই সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল। স্কুলের পরশমণি গান গেয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর হয় যোগা এরপর বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিবেশিত হয় ব্রতচারী। এই ব্রতচারী অনুষ্ঠানে আমাদের ওম অর্থাৎ শুভ্রজ্যোতিও অংশগ্রহণ চল কোদাল চালাই ভুলে মানের পালাই হে অলস মেজাজ হবে শরীর ছালাই যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই দিলে দিলের জ্বালাই পাবো পীরার মালাই 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 চল কোদাল চালাই ভুলে মানের মালাই যে অলস মেজাজ হবে শরীর ছালাই। সবাই একসঙ্গে কাঠি নৃত্য করো। ধাতিং টাং ধাতিং টাং ধাতিং টাটাক ধাতিং টাং টাটা ধাতিং ধাতিং টাং টাটাক ধাতিং ধাতিং টাং কাঠি নাচ করিতে সবে রে ভাই রে ভাই রে না করিও হেলা তবে না করিও হেলা সকল খেলার বড় খেলা রে ওরে মনের ভাই কাঠি নাচের খেলা কিবে কাঠি নাচের খেলা কাঠি নাচের খেলা কিবে কাঠি নাচের খেলা ধাতিং টাং ধাতিং টাং ধাতিং টাটাক ধাতিং টাং টাটা ধাতিং ধাতিং টাং টাটাক ধাতিং ধাতিং টাং কাঠি সামালো রে ভাই কাঠি সামালো কাঠি সামালো রে ভাই কাঠি সামালো চোখে মুখে লাগে যদি রে ওরে মনের ভাই নাম দোষ তাই তবে কাঠি সামালো নাম দোষ নাই তবে কাঠি সামালো ধাতিং টাং ধাতিং টাং ধাতিং টাটাক ধাতিং টাং টাটা ধাতিং ধাতিং টাং টাটাক ধাতিং ধাতিং টাং কাঠি সামালো রে ভাই কাঠি সামালো কাঠি সামালো রে ভাই কাঠি সামালো চোখে মুখে লাগে যদি রে ওরে মোদের ভাই নাম দোষ নাই তবে কাঠি সামালো নাম দোষ নাই তবে কাঠি সামালো ধাতিং টাং ধাতিং টাং ধাতিং টাটাক ধাতিং টাং টাটা ধাতিং ধাতিং টাং টাটাক ধাতিং ধাতিং টাং।
প্রত্যেককে অভিনন্দন জানাবো, উৎসাহিত করবো আমাদের স্নেহের শিক্ষার্থীদের। যে সমস্ত ছাত্রেরা এই অল্প কয়েকদিনের ব্রতচারী প্রশিক্ষণে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের সামনে পরিবেশন করলো, আমরা তাদের মধ্যে সেই উজ্জ্বল ভবিষ্যতের আলো দেখতে পাই, যে উজ্জ্বল ভবিষ্যৎ আমাদেরকে সঠিকভাবেই আগামীর পথে দিক নির্দেশ করবে। এরপর মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের কিছু বক্তব্য রাখেন। রাজ্য সরকার যে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করেছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জেলার গর্ব মাননীয়া সুজাতা সাহা মহাশয়াকে। তিনি একই সঙ্গে শিক্ষকতার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অত্যন্ত কৃতিগুণী বাচিক শিল্পী। মঞ্চে আসছেন মাননীয়া শ্রীমতী সুজাতা সাহা। বৈরাগীর বিষণ্ণ একতারা হাতে একসময় আমাদের দ্বারে হাজির হয়েছিল কম্পমান শিব। দূর থেকে ভেসে আসা খেজুর রসের গন্ধ আর কোকিলের কুহুকিতে এখনো যেন আমরা শুনতে পাই। তারপর হঠাৎ এই পরিবর্তন, প্রচন্ড দাবদাহে প্রকৃতি এখন দগ্ধ। সেই দগ্ধতার মাঝে আমরা এলাম এই শশী বৈশাখে। একটা নববর্ষের প্রথম দিকে আজকে বিদ্যালয়ের যে সুন্দর একটি অনুষ্ঠান, প্রচন্ড দাবদাহের মাঝে স্নিগ্ধতায় মোড়া, সত্যি আমরা হতবাক হয়ে গেলাম, বিমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের দিকে। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের অভিভাবক, আমাদের পরম পূজনীয় স্যার ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় মহাশয়। আমি আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা জানাই তাকে। মঞ্চে উপবিষ্ট আছেন শিউরি বিদ্যাসাগর কলেজের বর্তমান অধ্যক্ষ মাননীয় শ্রী তপন কুমার বৈশা মহাশয়। আমি আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা জানাই তাকেও। উপস্থিত আছেন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম আমার প্রিয় ভাই বীরেশ্বর, তাকে জানাই আন্তরিক অভিবাদন। মঞ্চে উপবিষ্ট আছেন এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক, যে প্রধান শিক্ষকের কর্মকুশলতায় চন্দ্রগতি আবার ফিরে আসছে তার পূর্বতন ঐতিহ্যে। বীরভূম জেলায় তার যে ঐতিহ্য ছিল তা আবার ফিরে আসছে। আমি অভিবাদন জানাবো এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী প্রত্যেককে। আমি আন্তরিক ভালোবাসা জানাই আমার প্রিয় ভাই মঞ্চ সঞ্চালক, তিনি সুন্দর সুন্দর কথা দিয়ে মালা গাচ্ছেন, আমার ভাই সন্দীপকে। আর অনেক অনেক ভালোবাসা আর আদর জানাবো আমাদের প্রিয় ছাত্রদের, সেই সঙ্গে অভিবাদন জানাবো অভিভাবকদের। এরপর বক্তব্য রাখেন বিদ্যাসাগর কলেজের বর্তমান অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা মহাশয়। সময় যাবে। স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে। আমার একটি কথা বলে আমি বলা শেষ করছি। আমার জীবনের ইংরেজি শিক্ষা, আমার বাড়ি তেমন প্রথাগত শিক্ষা কারোর ছিল না। বাবা পড়েছিলেন ক্লাস 7 পর্যন্ত, মা পড়েছিলেন ক্লাস 4 পর্যন্ত। আমাকে ইংরেজি শিখিয়েছিলেন আমার মা, না কোনো মাস্টার মশাইয়ের কাছ থেকে। প্রথম প্রাথমিক পাঠ যদি বলি, এরপর আবার কিছুটা গানের অনুষ্ঠান হয়। এরপর বক্তব্য রাখেন আমাদের স্যার বীরভূম মহাবিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় পার্থসারথী মুখোপাধ্যায় মহাশয়। সেই পরিবারের যোগ্য উত্তরসূরি, আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধেয় ইংরেজি ভাষা এবং সাহিত্যের অধ্যাপক ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় এরপর মঞ্চে আমাদের আশীর্বাদ প্রদান করতে আসবেন। মঞ্চে উপবিষ্ট আছেন বিদ্যালয়ের প্রাণচঞ্চল প্রধান শিক্ষক, আমার অত্যন্ত শ্রেয়ভাজন
প্রধান শিক্ষক মহাশয় এবং সবাই আমার স্নেহভাজন যারা মঞ্চে আছেন, এই গত বছর শিক্ষারত্ন উপাধিতে ভূষিতা সুজাতা সাহা আর শিউরি বিদ্যাসাগর কলেজের কর্মতৎপর অধ্যক্ষ ডক্টর তপন কুমার পরীক্ষা আর আমার ছাত্র আজকের অনুষ্ঠানটা যিনি সঞ্চালনা করছেন খুব সুন্দরভাবে, আমাদের প্রিয় ছাত্র সন্দীপন। আজকের দিনের সন্ধ্যা তারা বেছে নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মন্ডলীর একটি সম্মিলিত সভায়। খুব ভালো হয়েছে, কারণ সন্ধ্যারও একটা রূপ আছে, সবার সকালের খালি রূপ আছে বললে হবে না, সন্ধ্যারও একটা রূপ আছে। এরপর চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মাননীয় সুমন্ত রাহা স্যার কিছু বক্তব্য রাখলেন। ইংরেজিতে একটা কথা আছে, স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল। আমার এখন সেই মনের অবস্থা, কেন আমার বক্তব্য শোনার জন্য আমি জানি সবাই খুব চঞ্চল হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে আমার যে ছাত্র, সমস্ত ছাত্র যে উচ্চাঙ্গ লেভেলে আজকের সন্ধ্যাটি পরিবেশন করলো, যে গায়কী ভঙ্গিতে তারা গাইল, যে শারীরিক কষ্টতে তারা যোগ পরিবেশন করলো, যে অল্প দিনের প্রশিক্ষণে তারা দ্রুতচারী পরিদর্শন করলো, তারপরে এবং যে লেভেলে তারা নিজেদেরকে নিয়ে গেল, তারপরে মনে হয় আমার এই বক্তব্য যথাযথভাবে ইংরেজির একটি বিখ্যাত কথা, স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, অর্থাৎ ইন দিস সিচুয়েশন মিসফিট। তাও প্রধান শিক্ষক হিসেবে কিছু বার্তা রাখতেই হয়। এরপর শুরু হয় পুরস্কার বিতরণী। প্রায় 150 শতাধিক স্টুডেন্টকে কিন্তু প্রাইজ দেওয়া হয় নানা ক্ষেত্রে তাদের পারদর্শিতার জন্য। পুরস্কার বাকি পুরস্কার তুলে দিচ্ছে সম্মানীয় প্রধান শিক্ষক শ্রী সুমন্ত রাহা মহাশয়ের পুরস্কার। হরিপদ স্মৃতি পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক। চতুর্থ স্থান অধিকার করেছে 70 পুরস্কার প্রদান করছে ইন্দ্রনীল ঘোষ। সত্যি সুব্রজ্যোতি দাস, তাকে গুড ম্যানার্স এবং গুড বিহেভিয়ার্সের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। এবং আরো তাহলে সুব্রজ্যোতি দাস তার থেকে আসবে, সুব্রজ্যোতি দাস দিকে আছে অর্থ জানা, তারপরে তানভীর সাহেবা, হাইজে আরিয়ান গরু, অর্পণ ভট্টাচার্য, সব গুড ম্যানার্স এবং গুড বিহেভিয়ার, বুদ্ধদেব মন্ডল, শুভঙ্কর দাস বিভিন্ন ক্লাসে আছে, প্রতিটি ক্লাসে একজন করে, অর্পণ জীবন, উৎসব সিনহা, কৃষাণ দাস, আরমান আহমেদ, রিতম বাউরি। আপনাদের এই প্রসঙ্গে একটু অবতারণা করি। বিদ্যালয়ের ডিসিপ্লিনটা অনেকাংশে দেখেন কিন্তু তাপস স্যার এবং কল্যাণ স্যার সকাল থেকে রোদে দাঁড়িয়ে থাকেন, আমি দেখি তারাই সব ধরে দেখেন। পুরো পুরস্কারটি ওটা বলপড়ানো আছে, তাপস স্যার অ্যাওয়ার্ড করেছেন, তাপস স্যার দিয়েছেন এবং তুলেও দিচ্ছেন তাপস বিশ্বাস স্যার। এই করেন শিখেন সমাজের প্রতি একটা বাপ্তি, তিনি পুরোটা দেখেন, তিনি দিয়েছেন, তিনি তুলে দিচ্ছেন, তার ভিতরে পুরস্কার তুলে দেন। স্কুল বলে পুরস্কারটি দিয়েছেন সুমন্ত রাহা মহাশয়, তার গুণ রেখে আর পুরস্কারটি এরপর আরেকটি পুরস্কার আছে ইমার্জিং প্লেয়ার অফ দ্য স্কুল। এরপর আরো কিছু সুন্দর গান করা হয়। দেখে দেখে চোখি তার যত আলোক
আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে একটি সুন্দর গানের মাধ্যমে। চন্দ্রবতী তিনি একটা গান রচনা করেছিলেন, আমি সেটাই পরিবেশন করছি। বিদ্যাসাগর স্মৃতি বিজড়িত পুণ্য জ্যোতি এই চন্দ্রবতী, বিদ্যাসাগর স্মৃতি বিজড়িত পুণ্য জ্যোতি এই চন্দ্রবতী, অগণিত ছাত্রকে করেছে শিক্ষাব্রতী এই চন্দ্রবতী। লা 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 লা। চন্দ্রবতী নাম হয়েছে 1856 জন্ম নিয়ে আজ 150 বছর পার
আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।